আবুল কালাম আজাদ মজুমদার এই যে মানে সুমুদ ফ্লোটিলা, এটা মানে অনেকেই বলছিলেন যে এটা কোনো মানে এটা পৌঁছতে পারবে না আসলে, এটা কারণ ইসরায়েলি যে হুমকি ছিল, ইসরায়েল এটাকে পৌঁছতে দিবে না। দিন শেষে তাই যারা তো আসলে সারা বিশ্বের কাউকেই কেয়ার করে না, তারা এদেরকে কেয়ার করবেন সেটার কোনো মানে সেটা ভাবাটাই অবান্তর, সেটাই হয়েছে। কিন্তু এটার যে একটা ইম্প্যাক্ট মানে ওয়ার্ল্ড ওয়াইড, এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে আসছে, অনেক জায়গায় বিক্ষোভ হচ্ছে যে ইসরায়েল কেন তাদেরকে আটক করলো, এটা পৌঁছতে দিল না। এই ইম্প্যাক্টটাকে আসলে কিভাবে দেখেন আপনি? জাতিসংঘ থেকে ফিরেছেন, সেখানেও আমরা দেখেছি যে নেতানিয়াহুর যে বক্তব্য, সেখান থেকে বিশ্ব নেতারা বা যারা এই জাতিসংঘে গিয়েছিলেন তারা তার বক্তব্যের সময় তারা বয়কট করেছেন। বাংলাদেশও তাদের মধ্যে ছিল। কিভাবে আসলে দেখেন? ধন্যবাদ। প্রথমত গাজায় যে গণহত্যা চলছে এটা তো খুবই দেবালোকের মতো স্পষ্ট। সেখানে নির্বিচারে মানুষকে হত্যা করা হয়েছে এবং এ বিষয়ে বিশ্বের সিংহভাগ রাষ্ট্রই আসলে এ বিষয়ে প্রতিবাদমুখর এবং বিশ্বের বেশিরভাগ দেশের মানুষ, জনগণের একটা বড় অংশ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো সরকার নিশ্চুপ থাকলেও সেই সব দেশের জনগণ কিন্তু প্রতিবাদটা জারি রেখেছে। এই যুদ্ধের যে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এটা নিয়ে কূটনীতিক প্রয়াস তো অবশ্যই অব্যাহত আছে এবং কূটনীতিক প্রয়াসটা জরুরি, কিন্তু কূটনীতিক প্রয়াসের পাশাপাশি বিশ্ব জনমতটাকে আসলে মানে ইসরায়েলের উপর যে চাপ প্রয়োগের জন্য বিশ্বের জনমতটাকে ধরে রাখাটা বা জনমতটাকে আরও শক্তিশালী করাটাও জরুরি। তো আপনি যদি এই জনমতকে শক্তিশালী করার প্রেক্ষাপটে এই যে এই জাহাজগুলোর গাজা অভিমুখে যাত্রা আপনি যদি দেখেন, তাহলে এটার উদ্দেশ্য আমি মনে করি যে সফল। উদ্দেশ্যটা সফল এই কারণে যে এটা খুবই প্রত্যাশিত ছিল যে তাদেরকে সেখানে যেতে দেবেন না, তাদেরকে আটক করা হবে, তাদেরকে হয়রানি করা হবে, এমনকি এরকম একটা আশঙ্কা ছিল যে তাদেরকে হয়তো হত্যাও করা হতে পারে। কিন্তু যত যাই করুক, যারা অ্যাক্টিভিস্ট আছেন তারা সাহস দেখিয়েছেন এবং তারা তাদের যে সেই সাহসটা, এই সাহসটার প্রতি এবং তাদের কর্মকাণ্ডের প্রতি সারা বিশ্বের মুক্তিকামী মানুষ যারা বা এই প্যালেস্টাইনি মুক্তিকামী মানুষের প্রতি সহানুভূতিশীল বা তাদের সমর্থনপুষ্ট যারা আছেন তারা সবাই নজর রাখছিলেন। এবং তারা এটার ফলে আজকে যে তাদেরকে যেতে দিলেন না, এটার ফলে মানুষের বিবেকটা আবার মানুষ ফুঁসে উঠেছে, বিশ্বজুড়ে বিক্ষোভ হচ্ছে। আমি মনে করি যে এই বিক্ষোভটা, এই ক্ষোভটা এটা জারি রাখাটা জরুরি, কারণ এটা যদি স্তীমিত হয়ে যায় তাহলে এই যে যারা গণহত্যাকারী তারা আরও সুযোগ নেওয়ার চেষ্টা করবে এবং গণহত্যাটা দীর্ঘায়িত করার চেষ্টা করবে।